মনে কোনো বাড়ি খেয়েছে পাখাও ঠিক আছে। হ্যালো আসসালামু আলাইকুম, আমি রাফিদ হক এন্ড ওয়েলকাম টু ডগো সেজ। কেমন আছেন আপনারা সবাই? কি পরিমাণের যে গরম পড়ছে এটা তো আসলে আপনারা নিজেরাই দেখতেছেন হয়তো বা, কিন্তু আসলে আমাদের মানুষের যত না কষ্ট হইতেছে আমাদের পশু পাখির কষ্টটা কিন্তু আরেকটু বেশি। জ্যাকে কি সুন্দর খেলা দিতেছে ভাই, দেখলো জ্যাক ঝুলি ঝুলি সুন্দর। থাম্বনেল আর টাইটেল দেখা তো হয়তো বা আপনারা বুঝেই গেছেন যে আসলে আমাদের আজকের ভিডিওটা কি। আজকে আমাদের ভিডিওটা হইতেছে যে আজকে আমরা আমাদের যে পোষা প্রাণী আছে তাদের একটু গোসল দিয়া একটু শান্তি দিব। জ্যাক যে আপাতত গোসলের জন্য পুরোপুরি রেডি হইতেছে আমাদের জ্যাকের সুইমিং পুলের। ছাড়ো ছাড়ো, জ্যাকে একটু ভয় পাইছে পাশে যে হঠাৎ করে পানির মধ্যে দিয়েছে, এটা ওর কাছে ভালো লাগেনি। বাট জ্যাক পারবা, দেখো। শাবাশ 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 শাবাশ। স্প্রে বোতলটা নিয়ে আই। সবই আসলে কি মুড়াই না দিতে হবে। এই বৃষ্টি পড়ে তো বৃষ্টি বেশি। জ্যাকে সুইমিং পুল থেকে ভাগতে পেরে খুব খুশি, নাচানাচি শুরু করছে। সুইমিং পুলে আমরা অ্যাড করলাম গরম পানি, যাতে নেক্সট ডে আমাদের যে পোষা প্রাণী আছে ও এসে গোসল করতে পারে। এন্ড গরম পানি কাদের জন্য দিই আমরা বলেন তো? ড্রাগন। ইয়েস। আপাতত একজন নিয়ে আইতেছি তারা। ড্রাগন তো ডুবে যাবে। না না, এত পানিতে দিব না, কমাইতেছি না বেটা। ও একটু রোদও নিয়ে নিক, যতক্ষণ আমরা একটু পানি কমাই। বাস অনেকটুকুই কমে গেছে মনে হয়। এত বড় পুকুরে কি প্রথমবার ড্রাগন ঢুকতেছে? শাবাশ, আরেকজনের নিয়ে আমো। দাঁড়াও একটু, তুমি ফিল করো জ্যাক নাই এদিকে। এরা আবার উড়ন্ত পাখিটাকে এগুলোর খুব ভয় পায়। আমাদের আরেক ড্রাগনটা দেখেন না কই যায় বইছে। এই এখানে কি ভাই, ড্রাগন তো এমনি থাকে না। তুই আয়, চল। শাবাশ। আমারই তো মন চাইছে আমি পানিতে নেমে যাই। তুই কইলি ডুইবা যাবো? ছোট ছিল না, মনে পড়ছে ছোট ডুইবা যাইবো। ভাই এটা আমারে দেখে চিৎকারছে। কে ওই? ওরে বাবা রে বাবা, খারাপ। ওরে বাপ রে বাপ, বিয়ার্ডেড ড্রাগন। কেন বিয়ার্ডেড ড্রাগন বলা হয়? বাবা রে বাবা, বিয়ার্ড মিয়ার্ড ফুলাই দিছ না কি ভাই? এই ছোট ভাই হয়ে গেছে। কড়া রোদ দিছে, কড়া গোসল করছে, যা লাগতো। কি করতেছ? ওই ওই তুই সুইমিং পার? জাস্ট দেখলাম ও পানির ভিতর দিয়ে সাঁতারই ছিল। সেলভিরও গোসল করানোর ইচ্ছা ছিল, কিন্তু সেলভি তো বাচ্চা নিয়ে আছে। একটা কাজ করি, বাচ্চাগুলো আপনাদের দেখাবো না, সেলভির যে জামাই আছে ওইটারে গোসল দিই। সমস্যা নেই বাবা, গরম ঠান্ডা না, তো তোমার প্রবলেম হবে না। সুন্দর সুন্দর। আরে আরে এই তো মজা পাইতেছে ব্যাটা, সেই যাই রে, দেখছস গোসল করতেছে। মাশাআল্লাহ। আগে অনেকগুলো যে পানির খেলনা পাওয়া যেত, ছেড়ে দিলে এরকম যেতে থাকতো। আমাদের এই থমাসে ওইরকম লাগতেছে না, কিন্তু ও মজা পাইছে। ওই এই যে বের হয়ে গেতেছে না, ও কিন্তু জানে এখান থেকে বের হওয়া যায়, কিন্তু বের হইতেছে না। তো গোসলটা হয়ে গেলেই তোমার বাচ্চাগুলোরে দেখান। ওকে, এখানে রেখে দিই। বল পুরা একটা কাটার টুকরা, আর প্রচুর কাটা লাগতেছে আমার। ভাই ভাই প্রচুর কাটা দেয়।
এটা তো খুব লক্ষ্মী, এই দেখ এটা কত লক্ষ্মী, কানা মানা নাই কিছু নেই, দেখ গুরুত্ব একটা এটা উচিত আছে খুব চেতা রয়েছে ভাই, ওর ধরিস না, ওর কানা মাটা অনেক স্ট্রং। এই জানি এই দেখো কিছু পুরো বল হয়ে গেছে মাশাআল্লাহ। আমাদের সেলফি নিয়ে আর এই কি সিন মাশাআল্লাহ, এই সিন দেখার জন্য মনে করেন যে আমরা 2-3 বছর ওয়েট করলাম। আমাদের সেলফি বড় হবে, সেলফি বাচ্চা দিবে, আর সেই রকম যে 3টা নিয়ে ঘুরবো। উফ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই মায়ের সাথে সাথে হাঁটতেছে দেখ। আল্লাহ কত দূরে না, আই রে কি কিউট। আমার তো দেখার ইচ্ছা আছে। মাশাআল্লাহ সবগুলা চোখ খুলে গেছে আলহামদুলিল্লাহ, বাচ্চাগুলো কত সুন্দর বড় হয়ে গেছে। যাও মাশাআল্লাহ মাশাআল্লাহ, what a scene, হ্যাঁ অটো। সুইমিং পুলের কাজ এখানেই শেষ। অটো এটার চিলে রেতে দিয়ে একটু পানিটা হালকা করে ছেড়ে নিচে। পোষা প্রাণী মোটামুটি সবাইরই আমরা গোসল দিতেছি, ইভেন পাখিদেরও, কুকুরদের গোসল দিচ্ছি হইতেছে আমরা কালকে। তো আজকে আমাদের কুকুরদের তাও একটা কাজ আছে, যেটা ওদের এই গোসলেরই একটা পার্ট, সেটা হলো অয়েলিং। বেঙ্গল পেট থেকে আমাদের আসলে অনেকগুলো অ্যাক্সেসরিজ দিয়েছে। বলে দিস লিওরে আসলে আমরা তেলটা দিতে পারলাম না, এটা কারণ হইতেছে গরমের দিনে মাঝে মাঝে কুকুরদের একটা জিনিস হয় নাম হটস্পট। তো এটা আসলে আমরা এটা দিয়ে ট্রিট করতেছি। আমাদের বেঙ্গল পেট থেকেও এখানে একটা অ্যান্টি ফাঙ্গাল অ্যান্টি ব্যাকটেরিয়াল স্প্রে পাওয়া যায়, ওনারাই পাঠাইছে আমাকে। তো এটাই ইউজ করতেছে, আর আল্লাহর রহমতে অনেকটু কাজে দিতেছে। এই পাশে যতগুলো ছিল সব চলে গেছে, কিন্তু এই পাশে 2-4টা আছে, দোয়া করবে যাতে এগুলোও চলে যাবে। আমার মনে হইতেছে চিলেটা গোসল করতেছে, দেখলাম করতেছে, নেই ওই যে ছিল আর কি, আমাদের দেখা চলে গেল। আরেকটা কাজ আছে, আমাদের একটা চিল রেস্কিউ আছে, চলো বাইরে। তো কোনো ড্যামেজ দেখতেছি না, এই পাখা ঠিক আছে, পা তো পুরো মজবুত, মনে হয় কোনো বাড়ি খেয়েছে। এই পাখাও ঠিক আছে। অবশেষে চলে আসছি আমরা বাড়িতে, চিল পাখিটা নিয়ে ও ছেড়ে দিতে হবে আর চিল এরিয়া। যাও বাবা যাও, ওয়েলকাম টু চিল এরিয়া। ভয় নাই, সবাই ব্রাদার এখানে। কি হয়েছে কাইলিটা সব বয়ে রয়েছে একটু খাবার খাওয়ার লেগে, দিমু সবাই দিমু। খাও 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 খাও, সবাই খাও সবাই খাও। ঘরে চিলগুলায় খাবার দিছি না দিছি, আর ওই চিলটা উঠে গেছে। চিলগুলারে খাওয়াই দিই উপরে। তারপর আজকে আমাদের ভিডিওটা শেষ। কেমন বিসমিল্লাহ। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। ভিডিওটা ভালো লাগছে নাকি আমার একটু অবশ্যই জানাবেন, কারণ সবাইরে একটা গোসল দেওয়ার কিন্তু একটা আনন্দ আছে অন্যরকম। আর কিছুক্ষণ একটু আপনাদের সাথে কথা বলতে চাই, যদি দেখি আমাদের তুফান ভাই আসে নাকি, যারা এই আমার ভিডিওগুলো দেখেনি, যে না তুফান যখন আসবে আমরা একটু দেখবো, হ্যাঁ মানে আমার খুশি হওয়াটাও একটু দেখবেন। কেমন মাশাআল্লাহ, অনেকগুলা চিল আসছে আজকে, অনেকগুলা। না এখন পর্যন্ত তুফানে আসেনি, আই ডোন্ট থিঙ্ক আজকে তুফান আসবে, বাট তাও আপনাদের আবার থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও ভালো লাগে থাকলে অবশ্যই জানাবেন কমেন্ট সেকশনে। অ্যান্ড আল্লাহ আপনাদের ভালো রাখুক, আপনাদের সুস্থ রাখুক, অ্যান্ড আপনারা দেখতে থাকেন ডগো সেজ। হেইয়া আসসালামু আলাইকুম।